সো পেছন থেকে যদি আমরা সামনের দিকে আসি তাহলে ব্যাপারগুলো আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে বিকজ অফ এর সামনের দিকে আপনি একটা ওলেড ডিসপ্লে পাচ্ছেন, 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। এখানে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, কোন জেনারেশন সেটা জানাই নাই আমাদেরকে, বাট 436 পিপিআই আর 4000 নিটস ব্রাইটনেসের কারণে ফোনটা কিন্তু ক্লিয়ার এনাফ ছিল। আর এটা কোয়াড কার্ভের একটা ফোন, মানে চারদিকেই কার্ভ করা, যার কারণে ফোনটার যে ওভারঅল ফ্রন্ট ডিজাইন অনেক বেশি প্রিমিয়াম ফিল হচ্ছিল। অ্যান্ড যেহেতু চার সাইডে সেম বেজেল দেওয়া হয়েছে, সো আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু দুর্দান্ত হবে। 120 হার্জ রিফ্রেশ রেট আছে এটাতে, সো স্মুথ স্ক্রলিং তো আপনারা পাবেনই। তার সাথে এটাতে বেশ কিছু কন্টেন্ট আমি ওয়াচ করেছি, আমি আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন ফিল হয়েছে। তাছাড়া ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, যেটা আমি আশা করি নাই। অন্তত অ্যান্ড্রয়েড 15 এতদিনে চলে আসা উচিত ছিল, বাট এখনো অ্যান্ড্রয়েড 15 আপডেট এটাতে আমি পাই নাই। সো অ্যান্ড্রয়েড 14 নিলে আপনাদের 1 বছর আগের ভার্সনে থাকতে হচ্ছে, কিন্তু যেইখানে আপনাদের আগের ভার্সনে থাকতে হবে না সেটা হচ্ছে তাদের ম্যাজিক ওএস। এখানে আপনারা ম্যাজিক ওএস পেয়ে যাচ্ছেন, ম্যাজিক ওএস 8 দেওয়া আছে। অ্যান্ড ম্যাজিক ওএস 8 আসলে ম্যাজিকের মতো কাজ করে, কারণ এটাতে যে প্রসেসর তারা ইউজ করছে ওই হিসাবে এইটাতে এত স্মুথ এক্সপিরিয়েন্স হওয়ার কথা না। যে কোনো অ্যাপসে ঢুকেন, অ্যাপস থেকে বের হন, যে স্মুথ অ্যানিমেশন দেয় সেটাও কিন্তু অনেক স্ন্যাপি ফিল হয়। অ্যান্ড কোনো প্রকার ডিলে অথবা ল্যাগের কিন্তু ফিল পাওয়া যায় না, যেটা এই বাজেটের ফোনে আপনারা এক্সপেক্ট করতে পারেন, কিন্তু এই বাজেটে যে প্রসেসর দিয়ে এটা আসছে সেইখানে এটা এক্সপেক্ট করতে পারেন না। বারবার প্রসেসর সম্পর্কে বলছি, প্রসেসরে আমরা আসছি, তার আগে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, সো চাইনিজ বেশ কিছু অ্যাপস আপনারা পেয়ে যাবেন। তো যার কারণে এটাতে কোনো প্লে স্টোর থেকে শুরু করে কিছুই আপনারা পাবেন না, কিন্তু একটা ভালো ব্যাপার হচ্ছে যে প্লে স্টোর থেকে শুরু করে সবকিছু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর কিন্তু খুব ভালোভাবে আপনারা সবকিছু ইউজ করতে পারবেন। নোটিফিকেশন ডিলে হালকা পাওয়া যায় চাইনিজ ভেরিয়েন্টগুলোতে, বাট এটাতে এখন অবধি আমি পাই নাই, বাট মনে হচ্ছে ইন ফিউচারে পাইলেও পাইতে পারি, কারণ নোটিফিকেশন ডিলে আসে, যেহেতু থার্ড পার্টি অ্যাপস হিসেবে তারা কাউন্ট করে, প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয় অ্যাপসগুলো। সো চাইনিজ ভেরিয়েন্ট যদি আপনারা নেন, এই হালকা পাতলা সমস্যা আপনাদের পড়তে হবে, কিন্তু হ্যাঁ আপনারা যেই অ্যাপসগুলো এটাতে আছে না কেন এই সবগুলোই আপনারা ইজিলি রিমুভ করতে পারবেন, মানে আনইনস্টল করতে পারবেন।